দাসপুরে স্ত্রীকে রেখে স্বামী উধাও, স্বামীকে ফিরে পেতে দাসপুর থানার দ্বারস্থ স্ত্রী। স্বামী স্ত্রী মিলে পিসি পাঠিয়েছিলেন এক মহিলাকে, সেটাই কাল হলো বলে দাবি করছেন স্ত্রী। 8 দিন ধরে নিখোঁজ যুবক, কাজে যাচ্ছি বলে বাড়ি ফেরেননি আর। ঘটনা দাসপুর থানার সোনাখালী গ্রামের। বছর 35-এর প্রভাস সামন্ত 8 দিন ধরে বাড়ি ফেরেননি। স্বামী প্রভাস ও 3 সন্তানকে নিয়ে সুখেই ছিলেন স্ত্রী প্রতিমা। কিন্তু জোরালো সমস্যা তৈরি হয় 2 বছর আগে বছর 40-এর এক মহিলাকে পিসি পাতানোর পর থেকে। মাঝে মাঝেই পাতানো পিসির বাড়ি চলে যেতেন স্বামী প্রভাস, সেখানেই খাওয়া দাওয়া সবকিছু। পিসির কথায় দারুণ উঠবোস করেন স্বামী। দাবি প্রতিমার, পূর্ব মেদিনীপুরের প্রতাপপুর এলাকায় বাড়ি প্রভাসের। পূর্বের একটি বিয়ে গোপন করে বছর 18 আগে প্রতিমা দেবীকে ভালোবেসে বিয়ে করেন তিনি। পেশায় রং মিস্ত্রি প্রভাস ভাড়ায় থাকতে শুরু করেন সোনাখালীতে। বছর 6 পর স্বামীর বিয়ের কথা জানতে পারেন স্ত্রী। পরে সেই প্রথম স্ত্রীর অবশ্য অন্যত্র বিয়ে হয়ে যায়, সেটা নিয়ে সমস্যা ছিল না সেভাবে। তবে এই পিসির কথায় উঠবোস, পিসির সঙ্গে দহরম মহরম, এই সব কিছু অত্যন্ত বাড়াবাড়ির কারণে সহ্য করতে পারছিলেন না প্রতিমা। তার সন্দেহ ওই পিসি নারী ঘটিত কিছুর সঙ্গে জড়িয়ে দিয়েছে, হয়তো আবার বিয়েও দিয়ে দিয়েছে স্বামীর। এমনিতেই মেয়ে পটানোর জন্য হোক বা অন্য কারণেই হোক বিভিন্ন এলাকার বিভিন্ন নামে পরিচিতি দেন স্বামী প্রভাস, এমনটাই দাবি স্ত্রী প্রতিমার। কোথাও রাজু, কোথাও সঞ্জু, বিভিন্ন এলাকায় নানান নামে পরিচিতি প্রভাসের। পিসির কারণেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী, তাই বাড়ি ফেরেননি, এমনটাই বলছেন প্রতিমা। তাই যে অবস্থাতেই প্রভাসকে দেখা যাক, স্বামীর খোঁজ চান তিনি। স্বামীর খোঁজ পেতে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। এখন দেখার স্ত্রী স্বামীকে ফিরে পান কিনা। বাবলু মান্নার রিপোর্ট, আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। বলবো সন্দেহটা আমার ভাগ্নিকে ছেড়ে কোনো মেয়ের সাথে জড়িত আছে। কেননা কিছুদিন হলো খুব অত্যাচার করছে, পয়সা দিচ্ছে নি, বাজারের ফোনে হাত দিতে দিচ্ছে নি, ঝগড়া অশান্তি খুবই হচ্ছে কঠিন। তো কাজের নাম করে কোথায় বেরিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদেরও সন্দেহ কোনো মেয়ের সাথে জড়িত আছে। জামাইয়ের আসল বাড়ি কোথায়? পাঁশকুড়ায়। সেখানে যায়নি তো? না, সেখানে খোঁজ করেছিল, তার বাবা মা বলছে না আসেনি। সেখানে কে কে আছে বাড়িতে? দাদা আছে, মা আছে, বাবা আছে, বৌদি আছে। সেখানে থাকেন এখানে? হ্যাঁ, এখানেই আছে। হ্যাঁ। আমার নাম প্রতিমা সামন্ত, আমার স্বামীর নাম প্রভাস সামন্ত। আমার স্বামী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ। এই যে আমার স্বামীর ছবি। কি মনে হচ্ছে? আমার স্বামীর অন্য অন্য জায়গায় ও অনেকবার রাতও কাটিয়েছে, অনেকবার একটা বাড়িতে রঙের কাজ করতে যে সেখানে খাওয়া দাওয়া থাকা করে। কিন্তু আমি যখনই জিজ্ঞেস করি কোথায় আছো, তখনই বলছে দূরে কাজ করছি, এরকম যেতে দেরি হবে, সে হবে, এরকম বলে। কিন্তু মাঝে মাঝে রাত্রে যদিও আসে, রাত্রে মাঝে মাঝে রাত্রে ঝগড়া আমার সঙ্গে অশান্তি করে চলে যায়, থাকছে নি ঘরে। আর অন্য মেয়ের সঙ্গেও কোনো সম্পর্ক আছে ওর। আপনাদের কত বছর বিয়ে হয়েছিল? 11.5 বছর। আমার স্বামী, আমি সন্দেহ করি আমার স্বামীকে, ও মনে হয় কোনো একটা অন্য সম্পর্কে জড়িয়ে গেছে। আমার স্বামী ঘরে আসছেনি, আমার মনে এইটাই সন্দেহ লাগে যে ও কোনো আবার অন্য মেয়েকে করছে। আমার আগে আরেকজনকে বিয়ে করেছিল, আগে তাকে ছেড়ে দিয়ে আমায় বিয়ে করেছে। আমায় বিয়ে করে 11.5 বছর ঘর করেছে। 11.5 বছর ঘর করে আমার কাছ থেকে চলে গেছে। যে ও আবার এরকমই একটা কোনো মেয়েটাকে নিয়ে আমার সন্দেহ জাগছে, এরকমই একটা কিছু না কিছু একটা করছে ও। আর তোমরা সবাইকে বলছি, আমি থানায় গিয়ে মেশিন ডায়েরি করেছি, সবাইকে অনুরোধ, আমার স্বামীকে যেখানেই থাকুক যেন আমার কাছে এনে দেয়। অনুরোধ করছি তোমাদেরকে সবাইকে। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে। আচ্ছা, এই যে সন্দেহটা কেন হচ্ছে আপনার? ও দেখি বাইরে যখনই যাই তখনই ফোনে কথা হয়, বাড়িতে আসলে তখন ফোনে না। ওর ফোনে আমাকে হাত দিতেও দিচ্ছে নি। ও ধরো একটা মেয়ের জীবন নষ্ট করেছে, আবার একজনের জীবন নষ্ট করেছে, আবার ধরতে গেলে আবার আরেকজনকেও করবে, তখন তারও তো জীবনটা নষ্ট হবে। আমি চাইনি এরকম নষ্ট হোক। হয় আমার স্বামীকে যদি না করে থাকে, আমার স্বামী ঘরে এসো, আর যদি করে থাকে সবাইকে অনুরোধ, যদি করে থাকে ওকে ধরে সবাই নিয়ে এসো। অনুরোধ, এই না আমি একটা নাম্বার দেবো, সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো তোমরা। নাম্বার বলুন। আমার স্বামীর কেউ যদি সন্ধান পান, আমাকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আমাকে যোগাযোগ করবে। 74329440
822। বাড়ি থেকে যখন বেরিয়ে যায় কি বলে গেছিল? বাড়ি থেকে যখন বেরিয়ে যায় তখন বলছে কাজে কাজে যাচ্ছি, রঙের কাজে। আর আসে পয়সা দিয়ে কাজে আবার যাব, মালিকের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু আমাকে পয়সাও দিয়ে যায়নি, মালিকের কাছ থেকে কাজে চলে গেছে, কাজে যাওয়ার নাম করে পয়সাও দিয়ে যায়নি। ফোনের সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ ছিল নি। আমি বলছি এই পয়সা দিতে আসবে, এই পয়সা দিতে আসবে। আমি 11:30 12টা পর্যন্ত দেখে আমি ওর ফোন অনেকবার লাগিয়েছি, ফোন লাগেনি। লাস্টে আমি মালিকের ফোন লাগাই। মালিক বলেছে ও তো কাজে এসেছিলো। কোথায় কাজ করে মালিক? মালিকের ঘর বকুলগঞ্জে, রানা। এবার মালিক এবার বলছে আমার কাছে এসেছিলো, আমার কাছ থেকে এসে চলে গেছে, ও আর আসেনি। আমাকে ফোন করেছিল, লাস্ট কল 10টায় আমাকে করেছিল। আর আমাকে লোক খবর দিয়েছে, আশাপাশি লোক বলেছে আমার দূর সম্পর্কের একটা পিসি, আমার নিজেরও নাই, দূর সম্পর্ক পিসি। সেই পিসির সঙ্গে লাস্ট কল হয়েছে। আর ওই পিসির ঘরেতেই, পিসির সঙ্গেতেই একটু যোগাযোগ একটু এইভাবে মতন আছে। আমি পিসিকে একটু সন্দেহ করি, সন্দেহ তালিকাতেও আছে আমার পিসির যুক্ত। আমার স্বামী এইখানের মধ্যেই আমার পিসির শরীর টরিয়ে রেখেছে কোথাও না কোথাও। আমার পিসি এরকম করছে। আর ওইটা আমার জামাই কিন্তু ভাড়া বাড়িতে থাকে। আমি সব সময় বলি আমার কাছে থাকুক, আমার কাছে থাকেনি, ছেলের মতনই ভালোবাসে। কিন্তু আমাদিকে অন্য চোখে দেখে, ছেলে মেয়ে দিকেও দেখেনি, একটা টাকাও দেয়নি, আমরাই রেখেছি। অথচ স্বামী স্ত্রী দুজনে খুবই মারপিট ঝগড়া হয়, অশান্তি। আমাকে ছুটে যেতে হয়, গিয়ে ছাড়াতে হয়। ডাক্তারি করি, ওদের রোগ জ্বালা যা কিছু হোক, বিপদে আপদে পয়সা দিই নিজের ছেলে ভেবে। কিন্তু আমাদিকে সেরকম ওরা ও নিজের চোখে দেখেনি। খিস্তি খাস্তা নানা রকম, ঘর লোকের ভাড়া বাড়িতে আছে, হাঁসকল তেড়ে ঘরে ঢুকে। একদিন আমার মেয়েকে এমনই মেরেছে, বদরক্ত জমি দিয়েছে। আমাদিকে তবু আমার মেয়ে বলেনি। কেন বলেনি? ভয়ে বলেনি, আমি গালাগালি করব, জিয়ে মারবো, তার জন্য। ওর বাবা মাকেও বলেছি, ওর বাবা মা বলছে যে ওরকম ছেলে মরে যায় ভালো, মেয়েরে আমি ফেলে দেবো। এখন কোথায় যেতে পারে আপনার জামাই? কিন্তু কোথায় গেছে আমি বহু লোককে বলেছি, খোঁজ পাচ্ছি না। কেউ বলছে বেলতলায় ছিল, কেউ বলছে বেলতলায় বাসে উঠে চলে গেছে কোথায়, এরকমই আওয়াজ পাচ্ছি। কিন্তু আপনার মেয়ের সন্দেহ কোনো অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমার মেয়েকে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে দেখাশোনা করে। কোথায় কি বৃত্তান্ত, ওই রঙের কাজে গিয়েই সব কিছু করে। ফোনও দেখতে দেয়নি, যে ফোনটা ও দেখবে সেটাও সন্দেহ করে, যে আমি কেন তোকে আমার ফোনটা দেখাবো, আমার ফোন আমি দেখাবো নি। এই বলেই ওদের অশান্তিটা হয়। আপনার মেয়ে জামাই তো আপনার পাড়াতেই ভাড়া বাড়িতে থাকে নাকি? ভাড়া বাড়িতে থাকে, অথচ আমাদের সঙ্গে কোনো লিঙ্ক নেই। তবু আমি ছুটে যাই, কেন আমার মেয়ে যে যার আঁত কর করে, গিয়ে দুজনকেই বুঝাই। খুবই নেশা করে, তবু আমি বুঝাই যে মাল যদি খেয়ে থাকো, মাল এনে বাড়ির মধ্যে খাও, খেয়ে শুয়ে পড়ো। দুজনে স্বামী স্ত্রী যাই নিয়ে আসো, 2 টাকা আনো 1 টাকা আনো। কি নাম আপনার? আমার নাম সরস্বতী রুই দাস।